প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-26। দেখো, আজকে আমি তোমাদের বাংলার এই 52 আর 63 দুটো পেজ একসাথে সলভ করে দেবো। এর আগে আমি 9, 20, 32 পেজের সমাধান দিয়ে দিয়েছি। যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সেট, পেজ 52। 1 নম্বরের প্রশ্ন দেখো, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার, কার কথা বলা হয়েছে? অপশান এ মহারাজ নরেশচন্দ্র। 2 দেখে নাও, মঙ্গলা গাইয়ের এঁড়ে বাছুরটির নাম রাখা হয়েছিল। উত্তর হচ্ছে অপশান বি লিখবে, এক ডেপুটির নামে। 3 চৈত্র সংক্রান্তিতে বড় মেলা কোথায় হয়? অপশান ডি লিখবে, বামুনহাটে। 4 কল্যাণীর বিবাহের দিন ধার্য হয়েছে 10ই জ্যৈষ্ঠ। অপশান এ। এর আগের পেজে কিন্তু এই উত্তরটি আমাদের হয়ে গেছিল। 5 মাসে 30-40 টাকা বেঁচে যাবে কিভাবে? উত্তর হচ্ছে অপশান সি, আদরিণীকে বিক্রি করে। 6 বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত সকলেই শিক্ষা দিয়েছেন। অপশান বি লিখবে, সাধারণ ভাষায়। আগের পেজেও কিন্তু এই প্রশ্নগুলো ছিল। 7 চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে? অপশান এ কলকাতার ভাষা। এটাও আগের পেজে হয়ে গেছে। 8 মানুষ যখন বেঁচে থাকে তখন? অপশান সি লিখবে, জ্যান্ত কথা কয়। এটিও কিন্তু আমাদের আগের পেজগুলো হয়ে গেছে। 9 দেখো, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল। অপশান এ লিখবে, গান। 10 নতুন পতাকা কার ধর্ম ছিল? অপশান ডি হবে, লেনিনের। 11 দাগের যে প্রশ্ন, এত এত ধর্ম কিন্তু থাক। উত্তর হচ্ছে অপশান বি, একই গ্রহে। 12 দেখো, রাজপুত্রকে সাজিয়ে দিলেন কে? উত্তর হচ্ছে অপশান বি লিখবে, দুয়োরানী। 13 দেখো, পুষ্পক আর সপ্তডিঙা সাজে কিসে? অপশান সি লিখবে, সিন্ধু জলে। নেক্সট দেখো আমাদের 14 নম্বরের প্রশ্ন, পক্ষীরাজের কি নাম রাখা হয়েছে? অপশান ডি লিখবে, বিশ্বাস। 15 পোডরাজকে? উত্তর লিখবে, দামা। তার ছেলের নাম আনন্দ, দ্রুপদ তার বইয়ের নাম, আর গায়ের মোড়ল এটা অন্য এক ব্যক্তি। 16 দেখো, ডাকতে ডাকতে কি উড়ে পালায়? অপশান সি লিখবে, কাকটা। 17 আমাদের দুজনের হাতগুলো লাগবে কেন? অপশান বি, আগুন বানানোর জন্য। 18 নম্বরের প্রশ্ন, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূচনা করেছিলেন? অপশান সি, স্যার উইলিয়াম জোন্স। 19 সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি ভাষার মধ্যে রয়েছে? অপশান এ লিখবে, প্রচুর মিল। 20 নম্বরের প্রশ্ন, ডিকশনারি শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশান এ লিখবে, জন গারল্যান্ড। 21 দেখো, খণ্ডধ্বনির অপর নাম? অপশান সি লিখবে, বিভাজ্য ধ্বনি। 22 মুখের মান্য বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা? অপশান বি লিখবে, 30টি। 23 বাংলায় শাসাঘাতের উপস্থিতি সাধারণত লক্ষ্য করা যায়? অপশান বি লিখবে, শব্দের প্রথম দলটিতে। 24 নদী, তটিনী, তরঙ্গিনী এর দ্বারা বোঝানো হয়? এটা প্রত্যেকে একটা সমার্থক শব্দ, কারণ নদী, তটিনী, তাহলে এর উত্তর কী হবে? এটা সামর্থকতা। 25 প্রশ্ন, থিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো? অপশান সি, রত্নাগার। 26 দাগের প্রশ্ন, কলম শব্দের আদি অর্থ? অপশান এ লিখবে, স্বর বা খাক। 27 দেখে না, ওই মহাসিন্ধুর ওপার হতে গানটির রচয়িতা? অপশান সি হবে, দ্বিজেন্দ্রলাল রায়। 28 বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ জরিপ বিশেষজ্ঞ হিসাবে পরিচিত? উত্তর হচ্ছে অপশান এ, রাধানাথ সিকদার। 29 ইউরিয়া স্টিবামাইন ওষুধটির আবিষ্কারক হলেন? অপশান এ, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 30 প্রথম ভারতীয় দল হিসাবে মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে? অপশান সি লিখবে, 1911 সালে। 31 সমবেত ভদ্রলোকগণ ড্যাশ বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন? অপশান ডি লিখবে, ক্রিয়া। দেখো 32 প্রশ্ন দেখো, চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না? উত্তর হচ্ছে অপশান ডি, শিল্প নৈপুণ্য হয় না। 33 নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে? তা জানো, খরজুরে দ্বীপে। 34 দেখো, এটা ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস, ক্রম অনুযায়ী, ঠিক আছে, মানে ঘটনা অনুযায়ী তোমাদের সাজাতে হবে। এখানে 2 নম্বরটা দেখো, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নেমন্তন্ন পেয়েছি, এটা হচ্ছে তোমাদের প্রথমে হবে, মানে 1 নম্বরে চলে আসবে। আর 4 দেখো, আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, এটা 2 আসবে। আর অত দূর যা সোজা নয়, এটা 3 আসবে। আর 3 নম্বর এটা একদম লাস্টে চলে 4 চলে আসবে, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। অর্থাৎ অপশান এ লিখবে এর সঠিক অ্যান্সার।
35-এর যে প্রশ্নটা দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে, এখানে তোমরা অপশান ডি করবে। হ্যাঁ, 1-এরটা সত্য, 2-এরটা সত্য, 3-এরটা মিথ্যা এবং 4-এরটা কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে, 36-এর থেকে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির কিছু হয় প্রশ্নে ভুল আছে, না তোমার এই অপশানগুলোতে কিন্তু ভুল রয়েছে, তাই উত্তরটি কিন্তু আমি এখানে করিনি। ঠিক আছে, আর 37-এ দেখে স্তম্ভ দেখো, ক স্তম্ভ এবং খ স্তম্ভ রয়েছে। এখানে সঠিক অ্যান্সার অপশান এ করবে, অর্থাৎ 1-এরটা হচ্ছে সি, 2-এরটা ডি, 3-এরটা এ এবং 4-এরটা বি হবে। 38 নম্বরে দেখো আরও একটি ক স্তম্ভ খ স্তম্ভ দিক, এখানে সঠিক অ্যান্সার অপশান বি এরটা করবে, 1-এরটা বি, 2-এরটা ডি, 3-এরটা এবং 4-এরটা সি। আচ্ছা, এখানে দেখো বিবৃতি দিয়েছে, দিয়ে কি বলেছে দেখো, এখন আমাদের একে অপরকে লাগবে, এটা সঠিক। আর দিয়ে কি বলেছে, ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, এটিও কিন্তু রাইট। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এ ও আর উভয় ঠিক, এবং আর এর সঠিক কারণ। 40 নম্বরের প্রশ্ন দেখে নাও, কেস বেস প্রশ্ন দেখো, এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। মুখোপাধ্যায়ের চোখ জলে পূর্ণ হলো কারণ কি, এটা কৃতজ্ঞতা। ঠিক আছে, অপশান সি। চলো নেক্সট পেজ। তাহলে আমাদের এটা 5 নম্বর সেট, 63 পেজ। দেখো 1 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পের লেখকের নাম, অপশান বি লিখবে প্রভাত কুমার মুখোপাধ্যায়। 2, আদালত অবমাননার জন্য মুক্তার মশাইয়ের কত টাকা জরিমানা হয়েছিল, অপশান ডি 5 টাকা। 3 নম্বর প্রশ্ন দেখো, মহারাজ হাতির বদলে মুক্তার মশাইকে কিসে করে আসতে বলেছিলেন, অপশান এ লিখবে গরুর গাড়ি করে। 4, মহারাজের মেয়ের বিয়েতে যাবার জন্য মুক্তার মশাই কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন, উত্তর হচ্ছে অপশান বি 2000 টাকা। কিন্তু এখানে মহারাজ কথাটা কিন্তু ভুল রয়েছে, ঠিক না, মেজবাবুর মেয়ের হবে এটা। আগের পেজও কিন্তু এই প্রশ্নটি ছিল। আচ্ছা, আমাদের 5 দেখো, চৈত্র সংক্রান্তিতে কোথায় বড় মেলা হয়, অপশান বি লিখবে বামুনহাটে। 6, সংস্কৃত ভাষার চাল কী রকম, গদায় লস্কির চাল, অপশান বি। 7-এর দাগের প্রশ্ন, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা থাকা সত্ত্বেও কোনটি গ্রহণ করা হয়েছে, অপশান এ লিখবে কলকাতার ভাষা। 8 নম্বর দেখো, লোকহিতায় যারা এসেছেন তারা সকলেই কোন ভাষায় শিক্ষা দিয়েছেন, অপশান এ লিখবে সাধারণ লোকের ভাষায়। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে 8। 9, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল, অপশান বি লিখবে গান। 10, লেনিনের ধর্ম ছিল, অপশান বি নতুন পতাকা। 11, এত এত ধর্ম তবু তারা কোথায় থাকে, অপশান সি লিখবে একই গ্রহে থাকে। চলো 12 দাগের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপরেখা কার লেখা। তা 12 দাগের উত্তর তোমরা প্রত্যেকে জানো, অপশান সেটা সি করবে। হ্যাঁ, নবনীতা দেবসেন। 13 দেখো, দুরানি রাজপুত্রকে সাজিয়ে দেবার সময় কি কি দিতে পারলেন না, অপশান এ লিখবে কবচকুণ্ডল, ধনুক, ত্রিনী আর শিরস্ত্রাণ। আচ্ছা, নেক্সট 14 দেখো, নিশ্চিন্তে রাজপুত্র কোথায় পৌঁছবে, উত্তর অপশান বি তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। 15 দেখো, পোডরাজকে, এটা অনেকবার হলো, অপশান এ লিখবে দামা। 16 দেখো, দূরপথের বাড়ির বাইরে নিম গাছে কি ডাকছে, অপশান বি লিখবে কাক ডাকছে। নেক্সট দেখো 17, তুমি তোমার কি আমার হাতে রাখবে, অপশান সি লিখবে ছোট্ট দুটি হাত। 18, সংস্কৃত, গ্রিক, লাতিন ও ফরাসি প্রভৃতি ভাষাগুলির মধ্যে মিল খুঁজে পেয়েছেন, অপশান এ লিখবে স্যার উইলিয়াম জোন্স। 19 দেখো, সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাগ, অপশান সি লিখবে 3টি। 20 দেখো, ভারতে অভিধান রচনার সূত্রপাত হয়, অপশান এ যাস্কের নিরুক্তি থেকে। 21, মুখের মান্য বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি, অপশান সি 7টি। 22, ল ধ্বনিটি হলো, অপশান এ লিখবে পার্শ্বিক ধ্বনি। 23, 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনি হলো, অপশান ডি সংস্কৃত। 24, অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, অপশান এ সামর্থ্যকতা। 25, থিসরাস প্রথম কে রচনা করেন, অপশান এ পিটার মার্ক রজেট। 26, কুমোর শব্দের উৎপত্তি হয়, অপশান বি কুম্ভকার থেকে। 27, বাংলায় আকারমাত্রিক স্বরলিপি প্রবর্তন করেন, অপশান সি যতীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো 28-এর প্রশ্ন, মহিনের ঘোড়াগুলির আত্মপ্রকাশ করে, অপশান এ 1976 সালে। 29, বিজ্ঞানের চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়, অপশান বি 1917 সালে।
30 দাগের প্রশ্ন, ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয় অপশান ডি 1920 খ্রিস্টাব্দে। 31 উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে, অপশান বি 5 বৎসর। 32 দেখো, হীরেমতির সাজ পরান ঘোড়ার ওপর, অপশান সি বাদর বসালে কি ভালো দেখায়। 33 দেখো, যেন সে ধর্মই নয়, উত্তর হচ্ছে অপশান ডি হবে প্রাতিষ্ঠানিকতা। 34 দাগের প্রশ্ন, এখানে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে বলেছে, তাহলে এদিকে চলে এসো। আমাদের এখানে অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, কারণ দুয়েরটা এখানে যে জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনতেন সকলে ছিলেন, এটাই 2 হবে। তবে 4 হবে ইহার আদি নিবাস যশোর জেলায়, আর এখানে তারপরে 3 চলে আসবে। 3 এটা যে মূলধন হাত পড়িল, কোম্পানির কাগজের সংখ্যাও কমতে লাগিল। তারপরে 1 হবে বামুনহাটের মেলা ভাঙিয়া সেখানে হইতে আরও 10 ক্রোশ উত্তরে। আচ্ছা, 35-এর যে প্রশ্ন দিচ্ছে এটা হচ্ছে তোমার সত্য মিথ্যা। এখানে অপশান বিটা উত্তর করবে। 1-এরটা মিথ্যা, 2-এরটা সত্য, 3-এরটা সত্য, 4-এরটা মিথ্যা। নেক্সট চলে আসা 34-এরটা অপশান এ উত্তর করবে। 1-এরটা মিথ্যা, 2-এরটা সত্য, 3-এরটা সত্য, 4-এরটা মিথ্যা। 37 নম্বরে দেখো আমাদের ক স্তম্ভ এবং খ স্তম্ভ দিয়েছে, এখানে সঠিক উত্তর অপশান বি করে নিচ্ছ। আর 38-এর দাগের আরও একটি ম্যাচিং দিয়েছে, এর উত্তরটা হচ্ছে পরের পেজে দেখে নাও। উত্তর হচ্ছে অপশান সি করবে। আর 39-এর এখানে তোমার অপশান বি করবে, এ ও আর উভয় ঠিক এবং আর হচ্ছে এর সঠিক কারণ। আর 40-এর উত্তরটা জান আমি আজ 20 বছর ধরে তাদের স্টেটের বাধা মুক্তার উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটা হচ্ছে অপশান সি আভিজাত্যের গৌরব। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।